যেটি নিয়ে আলোচনা আসলে হচ্ছিল তিস্তা চুক্তি নিয়ে বা এই যে ভারতের পানি বন্টন নিয়ে, আমরা দেখছি যে আসলে দিন শেষে আমরা ভারতকে বন্ধুত্বপূর্ণ দেশ বলছি, হ্যাঁ তাদের বিপদে পড়লে তারাও পানি আটকে রাখবেন না, এটিও শক্তি, এটিও একটি বাস্তব সত্যি যেটি বলছিলেন। কিন্তু তিস্তা চুক্তি আমরা এতদিনেও করতে পারলাম না, এখন পর্যন্ত সুখবর নেই, আলোচনায় আসবে বলে মনে হচ্ছে না। এটিকে আপনি কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিচার করবেন? প্রথম হচ্ছে যে আমরা তিস্তা চুক্তি না করতে তো পারার এটাটাই প্রথমত এটা একটা ভারতের অভ্যন্তরীণ যে রাজনীতি তার একটা বলি হয়েছে। ভারতের সাথে আমাদের যে তিস্তার অভিন্ন নদীর পানি প্রবাহে আমাদের যে ন্যায্য হিস্সাটা না পাওয়া, যেটাকে বাস্তবে ঝুলিয়ে রাখা হয়েছে, এটা তো ভারতের কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, কোনো অনুগ্রহ করার বিষয় না। যখন আন্তর্জাতিক নদীর পানি প্রবাহের উপরে যেসব দেশের উপর দিয়ে গেছে আইন আছে, আন্তর্জাতিক বিধিবিধান আছে, কিভাবে পানির বিভিন্ন প্রতিবেশী দেশ অঞ্চল কিভাবে তারা পানির উপরে তারা পাবে। এত বাস্তবে যেটা তুহিন বলার চেষ্টা করলেন, গোটা তিস্তা যে অববাহিকা কয়েকটা জেলার উপর দিয়ে যেটা গেছে, এটা বাংলাদেশের আমার কৃষি, আমার গ্রামীণ অর্থনীতি শুধুমাত্র ওই কয়েকটি জেলা না, যার সঙ্গে গোটা উত্তরাঞ্চল এবং যার সঙ্গে যুক্ত। ফলে এটা প্রথমত ভারত এটাকে যে পরিমাণ এটাকে আমলে নেওয়া দরকার, বাংলাদেশের দিক থেকে যে অগ্রাধিকারের কথাটা বিবেচনায় রেখে সেই ডিপ্লোম্যাটিক চাপটা ভারতের উপরে দুর্ভাগ্যজনকভাবে আমরা তৈরি করতে পারিনি। আমি প্রায় বলি ট্রানজিটের মতন গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল একমাত্র হাতের পাঁচ আমাদের ডিপ্লোম্যাটিক বার্গেনিংয়ের জন্য, দর কষাকষি করবার জন্য, সেটাকে প্রায় কোনো বিশেষ কোনো মনোযোগ ছাড়াই একতরফাভাবে ট্রানজিট আমরা দিয়ে দিয়েছি। এটা তো একটা দর কষাকষির ব্যাপার, বার্গেনিংয়ের প্রশ্ন, দেনা পাওয়ানোর প্রশ্ন আছে। আরেকটা আপনি খেয়াল করবেন, ভারত আমাদের কিছু কিছু দ্বিপাক্ষিক সংকটের সমাধান হয়েছে, কিন্তু আমরা যে তিস্তা অভিন্ন নদীর পানি প্রবাহের উপরে আমাদের যে ন্যায্য হিস্সা, সীমান্তে যে বর্বরচিত যে হত্যাকাণ্ড বিএসএফ যেটা ঘটে, এগুলো কেন্দ্র করে আমাদের বাণিজ্যের ভারসাম্যের যে ঘাটতি, আমরা কিন্তু ভারতের নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটগুলো আমরা কিন্তু সমাধান করে একভাবে দিয়েছি। এটার জন্য অনেকটা তারা চাওয়ার আগে আমরা কিন্তু দিয়েছি। কিন্তু বাংলাদেশ তার অর্থনীতির জন্য, তার অস্তিত্বের জন্য যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পানির প্রশ্নটা, সেটা এ পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশ এটার জন্য যে পরিমাণ রাজনৈতিকভাবে প্রতিবেশী দেশের উপরে আমাদের যে চাপটা তৈরি করবার বিষয়, আমার যে ধারণা হয়েছে সেই প্রয়োজনীয় চাপটা আমরা তৈরি করতে পারিনি। আর ভারত একটা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের এই সমস্যাগুলো সমাধান করার ব্যাপারে ভারতের যে ঐকান্তিক মনোভাব দরকার ছিল, এ পর্যন্ত সেটা আমরা লক্ষ্য করিনি। একটু আগে আপনি যেটা বললেন পররাষ্ট্র সচিবের উদ্ধৃতি দিয়ে, এবারও সম্ভবত তিস্তা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে না। গঙ্গা এটার হয়তো চুক্তিটা পুনর্নবায়নের ব্যাপারে হয়তো একটা আলোচনা যেটা দাবে। এটা নবায়ন হলেই আমাদের সংকট সমাধান হবে, এটা মনে করবার একেবারে কোনো কারণ নেই। আর চুক্তি করলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চুক্তির শর্ত অনুসারে বিশেষ করে শুকনো মৌসুমে বাংলাদেশ কিন্তু তার পানিটা পাচ্ছে না। এবং যেটা একটু আগে তুহিন ওয়াদুদ যেটা বললেন, তারা কিন্তু শুকনো মৌসুমে তারা কিন্তু ওখান থেকে তারা বিভিন্ন ক্যানেল দিয়ে তারা কিন্তু পানিটা একতরফাভাবে পানি কিন্তু সেখানে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আমরা গতবার আগরতলায় ত্রিপুরার খাদ্য পানি সংকট সমাধানের জন্য ফেনী নদীর আমরা কিন্তু সেখানে একটা চুক্তি করে এসেছি, এর আগে প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন। কিন্তু এবারও কিন্তু, এবং আমি দেখছি যে তিস্তা কবে নাগাদ হবে আমি এখনো পর্যন্ত সেটা আমি কিন্তু বলতে পারবো না। আমি মনে করি এক্ষেত্রে ভারত খুব দুর্ভাগ্যজনকভাবে কোনো সৎ প্রতিবেশীর প্রমাণ এসব ক্ষেত্রে ভারত এখনো পর্যন্ত রাখতে পারেনি। আর আমরা এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করতে যেয়ে স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে ভারতের উপরে রাজনৈতিক, নৈতিক বা আমাদের এই বিশাল একটা 17-18 কোটি মানুষের দেশ, 56,000 বর্গমাইল যে পানির সাথে আমাদের অস্তিত্ব ভবিষ্যৎটা যুক্ত, এটাকে আমরা অগ্রাধিকারের মধ্য দিয়ে তাদের কানে যে পানিটা ঢুকানো, এটা ছাড়া তোমার সাথে আমার সংকটেরগুলো সমাধানটা হবে না। এই জায়গাটা
আমাদের এজেন্ডাগুলো আলোচনার সময় প্রায় টেবিলের নিচে থাকে, মানে করতে করতে তখন এটার জন্য আর সময়টা থাকে না। সুতরাং এটাকে সমাধান করা দরকার। আমি এখন একটা ইতিবাচক একটা প্রস্তাব যেটা করতে চাই, এবার প্রধানমন্ত্রী যে কতখানি করতে পারবেন আমি খুব নিশ্চিত না। আমি দেখলাম যে অর্থনৈতিক অন্যান্য বিষয়গুলো তার প্রায়োরিটির ভেতরে আছে। আপনি একটু আগে বলছিলেন যেটা যে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা, যেটা বাস্তব আমি মনে করি ভারতের সাথে আমরা তো যুদ্ধ করতে চাই না, সৎ প্রতিবেশীর সম্পর্ক রেখে আমি বসবাসটা করতে চাই। তাহলে সমতা, ন্যায্যতা, ইন্টারন্যাশনাল ল অনুসারে আমার, কারণ আমি যদি বিপন্ন হই ভারত যে খুব ভালো থাকবে এমন তো মনে করার কোনো কারণ নেই। ফলে গোটার পানি সম্পদ মিলে ভারত, নেপাল, বাংলাদেশ মিলে এমনকি ভুটানকে যুক্ত করে এমনকি একটা আঞ্চলিক মহাপরিকল্পনাও তৈরি করা যায় কিনা, আমার পানি সংরক্ষণ থেকে শুরু করে প্রতিটা আমার কিউসেক পানির ন্যায্য ব্যবহার যাতে আমরা করতে পারি। আজকে না কালকে দেখবেন 20-30 বছর 50 বছর হলেও এই পানির ব্যাপারে এই মহাপরিকল্পনা ছাড়া এই অঞ্চলের দেশগুলো কিন্তু বাস্তবে কিন্তু এগোতে পারবে না।